সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট পর্ব সম্পন্ন হয়েছে। দুটি দফায় ভোট পর্ব সম্পন্ন হয়েছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। সর্বমোট 294টি আসনে। তারপরেই কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে যে সরকারের প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে। বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন ধরনের রিপোর্ট দেখে যা মনে হচ্ছে তাতে বিভিন্ন ধরনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সমীক্ষক কেউ বলছে প্রত্যাবর্তন হবে, আবার কেউ বলছেন যে পরিবর্তন হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যে কেন্দ্র রয়েছে কোচবিহার জেলার, বিশেষ করে 9টি বিধানসভা কেন্দ্র, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তো বিভিন্ন সমীক্ষার থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়ে আজকে সম্ভাব্য কারা জয়লাভ করতে চলছে কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন যে কোচবিহার জেলায় যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, বিশেষ করে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, তারপর সিতাই, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, এই 9টি বিধানসভা কেন্দ্রে কারা কারা জয়লাভ করতে চলছে সম্ভাব্য সেই বিষয়টা কিন্তু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আর সম্পূর্ণরূপে এই ফলাফল 4 মে কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে 4 মেই চূড়ান্ত ফলাফল আমরা অবশ্যই পাবো। তবে এটা সম্ভাব্য কারা জয়লাভ করতে চলছেন সেই বিষয়টা আপনাদের বলার চেষ্টা করছি। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন যে বিধানসভার নাম, অর্থাৎ বিধানসভা কেন্দ্রগুলোর নাম। মেখলিগঞ্জ, এই মেখলিগঞ্জ এখানে 2021 সালের দিকে যদি তাকান তাহলে দেখবেন 2021 সালে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিট ছিল এই মেখলিগঞ্জ, যেখানে জয়লাভ করেছিলেন পরেশচন্দ্র অধিকারী টিএমসির পক্ষ থেকে। আর 2026 সালে এখানে প্রতিদ্বন্দ্বীরা হলেন পরেশচন্দ্র অধিকারী টিএমসির থেকে, দধিরাম রায় বিজেপির থেকে, কমল কুমার রায় এআইএফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লক থেকে, ইলারানী রায় তিনি হচ্ছেন আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। আর 2026 সালে সম্ভাব্য যিনি জয়লাভ করতে চলছেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে, তিনি হলেন পরেশচন্দ্র অধিকারী টিএমসির থেকে। তারপর মাথাভাঙায় আসুন। এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে 2021 সালে জয়লাভ করেছিলেন সুশীল বর্মন বিজেপির পক্ষ থেকে, কিন্তু এইবার বিজেপির সেই সুশীল বর্মন তিনি কিন্তু দাঁড়াননি, তার পরিবর্তে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। এবার এখানে বিশিষ্ট প্রতিদ্বন্দ্বী কারা? শাবলু বর্মন টিএমসির এবং নিশীথ প্রামাণিক বিজেপির, খগেনচন্দ্র বর্মন সিপিআইএমের, হিতেন্দ্রনাথ বর্মন কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। আর সম্ভাব্য জয়লাভ করতে চলছেন এই মাথাভাঙায়, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক বিজেপির। তারপর আমরা আসছি কোচবিহার উত্তরের। কোচবিহার উত্তর বিধানসভায় 2021 সালে জয়লাভ করেছিলেন সুকুমার রায় বিজেপির থেকে। এবার 2026 সালে বিশিষ্ট যারা দাঁড়িয়েছিলেন তারা হচ্ছেন পার্থপ্রতিম রায় টিএমসির থেকে কোচবিহার উত্তরে দাঁড়িয়েছেন, সুকুমার রায় বিজেপির থেকে দাঁড়িয়েছেন। তারপর পার্থপ্রতিম ঈশ্বর কংগ্রেস থেকে, প্রণয় কার্জি সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন। সম্ভাব্য এখানে জয়লাভ করতে চলছেন সুকুমার রায় বিজেপির প্রার্থী সুকুমার রায় 2026 সালে কোচবিহার উত্তর থেকে সম্ভাব্য জয়লাভ করতে চলছেন। তারপর আসি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে 2021 সালে জয়লাভ করেছেন নিখিল রঞ্জন দে বিজেপির। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যারা দাঁড়িয়েছেন বিশিষ্ট, তারা হচ্ছেন অভিজিৎ দে ভৌমিক টিএমসির থেকে দাঁড়িয়েছেন, রবীন্দ্রনাথ বোস বিজেপির থেকে দাঁড়িয়েছেন, খোকন মিয়া কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, নাজমুল আলম সরকার তিনি দাঁড়িয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে। সম্ভাব্য এবার জয় হতে চলছে অভিজিৎ দে ভৌমিক টিএমসির, কেননা এর আগে নিখিল রঞ্জন দে তিনি কিন্তু এখানে জয়লাভ করেছিলেন বিজেপির থেকে, কিন্তু এইবার সম্ভবত সেখানে জয়লাভ করতে চলছে অভিজিৎ দে ভৌমিক, কেননা নিখিল রঞ্জন দের পরিবর্তে এইবার বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ বোস। তো অবশ্যই এটা একটা পরিবর্তন অনেকেই বলছে। তারপর আমরা আসছি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের দিকে। শীতলকুচি বিধানসভায় বিশেষ করে 2021 সালে জয়ী প্রার্থীর নাম বরেনচন্দ্র বর্মন, তিনি বিজেপির প্রার্থী। এবার বিশিষ্ট যারা এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন তারা হলেন হরিহর দাস টিএমসির থেকে, সাবিত্রী বর্মন বিজেপির থেকে, নমাদিপ্তি রায় অধিকারী সিপিআইএমের পক্ষ থেকে দাঁড়িয়েছেন, সুকমল বর্মন কংগ্রেস থেকে এইবার দাঁড়িয়েছেন, অর্থাৎ 2026 সালের প্রতিদ্বন্দ্বীরা। সম্ভাব্য শীতলকুচিতে জয়লাভ করতে চলছে সাবিত্রী বর্মন বিজেপির, কারণ হচ্ছে এই শীতলকুচি এসসি সংরক্ষিত আসন। এবার
প্রায় 63.66% ভোটার হচ্ছে এসসি, যা 2021 সালে বিজেপিকে প্রায় 50.80 ভোটে জয়লাভ করেছিলেন। সুতরাং এবার কিন্তু শীতলকুচিতে পুনরায় জয়ী হতে চলছেন সাবিত্রী বর্মন। যদিও এর আগে যিনি জয়লাভ করেছিলেন বরেনচন্দ্র বর্মন, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়াননি, তাই অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে হয়তোবা তিনি নাও জিততে পারেন। তো সময়ই কথা বলবে, আমরা সম্ভাব্য বিভিন্ন সমীক্ষার উপর নির্ভর করে এই তথ্যগুলো প্রদান করছি। তারপর আসবো সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র সিতাই বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন 2021 সালে জগদীশ বর্মা বসুনিয়া জয়লাভের পর উপনির্বাচনে সঙ্গীতা রায় বর্মা বসুনিয়া তিনি কিন্তু জয়লাভ করেছিলেন টিএমসির পক্ষ থেকে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী এই সিতাই বিধানসভা কেন্দ্রে তারা হচ্ছেন সঙ্গীতা রায় টিএমসির, আশুতোষ বর্মা বিজেপির, রবীন রায় আইএনসি অর্থাৎ কংগ্রেসের, অরুণ কুমার বর্মা এআইএফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। এবার সম্ভাব্য সিতাই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলছেন সঙ্গীতা রায় বর্মা বসুনিয়া অর্থাৎ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী, তিনি কিন্তু জয়লাভ করতে চলছেন এই সিতাই বিধানসভা কেন্দ্রে। টিএমসির সঙ্গীতা রায় বর্মা বসুনিয়া তিনি কিন্তু জয়লাভ করতে চলছেন। তারপর আসবো সবথেকে গুরুত্বপূর্ণ এবং হাড্ডাহাড্ডি যে কেন্দ্র, দিনহাটা বিধানসভা কেন্দ্রে। আপনারা দেখেছেন যে 2021 সালে প্রথমে নিশীথ প্রামাণিক জয়লাভ করলেও পরবর্তীতে উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। তিনি কিন্তু 2021 সালে পরবর্তীতে জয়লাভ করেন। আর এই মুহূর্তে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ যে প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারা হচ্ছেন উদয়ন গুহ টিএমসির পক্ষ থেকে, অজয় রায় বিজেপির পক্ষ থেকে, বিকাশ মণ্ডল এফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লক থেকে, হরিহর রায় সিংহ আইএনসি থেকে অর্থাৎ কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। সম্ভাব্য এইবার জয়লাভ করতে চলছেন উদয়ন গুহ। দিনহাটা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ টিএমসির উদয়ন গুহ কিন্তু জয়লাভ করতে চলছেন, এমনটাই কিন্তু বিভিন্ন সমীক্ষা থেকে আমরা পাচ্ছি। তারপর আসি সবথেকে গুরুত্বপূর্ণ নাটাবাড়িতে আপনারা দেখেছেন যে 2021 সালে মিহির গোস্বামী বিজেপির পক্ষ থেকে জয়লাভ করেছিলেন। আর এই মুহূর্তে এই নাটাবাড়িতে যারা প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে গিরিজা শঙ্কর রায় বিজেপির, আকিক হাসান সিপিআইএমের, শৈলেন্দ্রনাথ বর্মা টিএমসির, বিশ্বজিৎ সরকার আইএনসির এবং সম্ভাব্য এই নাটাবাড়িতে জয়ী হতে পারে গিরিজা শঙ্কর রায় বিজেপির। তারপর আমরা আসি সবথেকে গুরুত্বপূর্ণ তুফানগঞ্জ এবং এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনারা দেখেছেন যে মালতী রাভা রায় বিজেপির 2021 সালে জয়লাভ করেছিলেন। আর গুরুত্বপূর্ণ যে প্রতিদ্বন্দ্বী তারা হলেন শিবশঙ্কর পাল টিএমসির 2026 সালে, মালতী রাভা রায় বিজেপির, ধনঞ্জয় রাভা সিপিআইএমের, দেবেন্দ্রনাথ বর্মা আইএনসির অর্থাৎ কংগ্রেসের। আর সম্ভাব্য জয়লাভ করতে চলছে এই তুফানগঞ্জে তিনি হচ্ছেন শিবশঙ্কর পাল টিএমসির, তিনিও একজন খেলোয়াড়, সে কারণেই কিন্তু বিভিন্ন সমীক্ষায় এই ধরনের রিপোর্ট ফুটে উঠে আসছে। সুতরাং এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে কোচবিহারে যে 9টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে টিএমসির সম্ভাব্য হচ্ছে সর্বমোটে 5টি টিএমসি পেতে পারে এবং 4টি বিধানসভায় জয়লাভ করতে চলছে বিজেপি, এমনটাই কিন্তু সমীক্ষা বলছে। অবশ্যই আমরা এর পরবর্তীতে যদি কোনো ধরনের আরও আপডেট পেয়ে থাকি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।